ফুল ভিউয়ার্স, আমি প্রণব, আপনারা দেখছেন আমার সঙ্গে মডেল নার্সারি বালিচক চ্যানেল। তো আজকে দেখাচ্ছি আমার তৈরি করা বাগানের থার্ড পার্ট, অর্থাৎ 3 নম্বর বাগান। প্রথম পার্টে বাগান দেখেছি, দ্বিতীয় পার্টে বাগান দেখেছি, আর তৃতীয় পার্টের বাগান দেখুন। এই একটা যে বাগান তৈরি করেছি, টোটাল বাগানটা 20 ফুট লম্বা আছে, 12 ফুট চওড়া আছে। তো এটা লম্বা পজিশনের উপরে জায়গা, তাই এই জায়গার উপরে দাঁড়িয়ে যতটা করা যায় আমি ততটাই চেষ্টা করেছি সুন্দর করে নেওয়ার। জানি না কতটা সুন্দর করতে পেরেছি, সেটা আপনারাই বলবেন। তো এখানে দেখুন বাগানে কতগুলো স্টেপ আমি ব্যবহার করেছি। যেটা প্রথম স্টেপ, অর্থাৎ বাগান আমি সবসময় পছন্দ করি গ্রাউন্ড লেভেল থেকে মিনিমাম 2 থেকে 2.5 ফুট হাইটের উপরে, তবেই বাগানের গেট আপ খেলে। তো যারা বাগান করতে চান, প্রথম একটা স্টেপ দেখুন রঙ্গন ফুলের স্টেপ, যেটা ফুল ফুটবে এবং দেখতে ভালো লাগবে। দেখুন ফুল ফোটা শুরু হয়েছে, অর্থাৎ এইভাবে পুরোটাই ভরে যাবে, বুশ রঙ্গন দিয়ে করা আছে। দ্বিতীয় একটা স্টেপ দেখুন, যে স্টেপটা একদম গোল্ডেন কালার আসবে, গ্রিন আর গোল্ডেন মিক্সড কালার। প্রথম স্টেপের হাইট 6 ইঞ্চি থেকে দ্বিতীয় স্টেপের হাইট দেখুন 9 ইঞ্চির মধ্যে রেখেছি। তার কারণ প্রমিনেন্টভাবে ওখানে ফুলটা দেখতে পাবেন, তারপরে স্টেপে পুরো গাছটা দেখতে পাবেন, পুরো ফিগারটা দেখতে পাবেন। এই স্টেপটা পুরোটা করার পর এই স্টেপটা দেখুন ঠিক এই পজিশন থেকে নিচের দিকে ঢাল হয়ে গেছে, অর্থাৎ একটা লেভেল যাওয়ার পর ক্রস হয়ে নেমে গেছে নিচের দিকে ঢাল হয়ে। দেখুন টোটাল একটা গ্রাফিক্স এই এসে দাঁড়াচ্ছে। এরপর এখানে একটা চৌকোনা বক্সের মধ্যে হোয়াইট স্টোন দেওয়া, তার সঙ্গে দেখুন এখানে একটা হেজ করেছি, হেজের মিডিলে আবার একটা স্টোনের রাউন্ড, তার ওপরে আবার একটা গাছ। দেখুন একটা গোল রাউন্ড হেজ, তার উপরে একটা সুন্দর গাছ বসিয়েছি এবং এটা একটা সাইকাস গাছ। দেখুন আস্তে আস্তে গোড়াটাও কাটা হচ্ছে সুন্দর করে, ক্যামেরাম্যানকে বলবো গোড়াটা দেখাতে। এই দেখুন গাছের গোড়াটাও গোল হয়ে তৈরি হচ্ছে। দেখুন আমি এই ধরে নিলাম গাছটাকে। দেখুন আবার যদি চান তো এইভাবে গাছটাকে ডিজাইনও করতে পারেন, যেটাও দেখতে ইউনিক লাগবে। ঠিক এইভাবে পজিশানে রেখে এই পজিশানে একটা রিং খাইয়ে দিলে একটা সুন্দর ইউনিক ডিজাইন তৈরি হতে পারে আপনার বাগানের জন্য। তো যেরকম চান ঠিক সেইভাবেই করতে পারবেন। আর গাছগুলো আমার ঠিক মতো সেইভাবেই দেওয়া আছে। এইভাবে একটা ডিজাইন হতে পারে, যেটা দেখুন একটা অপূর্ব গেট আপ তৈরি হয়েছে, সুন্দর লাগছে। আবার এটা দেখুন ছেড়ে দিলাম, দেখুন এই একটা ডিজাইন। তো যাই হোক, এখানে একটা রাউন্ড, এরপর স্টোন, তারপরে একটা সুন্দর টব, এরপর একটা গাছ। এইভাবে নেক্সট যে স্টেপে আমি এসেছি সেটা হচ্ছে দেখুন আমি এখানটা ব্যবহার করছি একটা কামিনী গাছ, যেটাকে বলছি ডান্সিং কামিনী। এবং এই কামিনীর হেজটা এতটাই সুন্দর হয় যে হেজটা দেখুন পুরো যেন একদম বাতাস গলার মতো একটা সুন্দর, মানে একদম যেন মনে হবে একটা কংক্রিট একটা হেজ। এই হেজটাকে কাটা হয়েছে, এটা কামিনীর হেজ, খুব ছোট্ট ছোট্ট পাতা এবং ভরাট হেজ হয়েছে। দেখুন একটা রাউন্ড, গোল্ড রাউন্ড, ক্যামেরাম্যানকে বলবো ভালো করে দেখিয়ে দিতে, গোল্ড রাউন্ডটা বুঝতে পারবেন। ঠিক হেজটার পরের স্টেপে যে কাজটা আমি করেছি সেটা খুব ভালো করে লক্ষ্য করুন। একটা মাঝখানে পদ্মের পাপড়ির ডিজাইন কাটা হয়েছে এবং ডিজাইনের সাইডগুলোতে স্টোনের কাজ করা হয়েছে এবং মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে তার মধ্যে আবার সেই ঘাসের কাজ করেছি এবং এইগুলোতে আমি একটা করে স্টপ দিয়ে একটা ব্রুশ স্নেক প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি, যেটা স্নেক প্ল্যান্টের যে একদম ডুয়ার্ফ, যেটা যদিও এগুলোকে এবার একটু পরিষ্কার করতে হবে। তো আমি ভিডিও করে নেওয়ার পর এগুলোকে তুলে পরিষ্কার করে দেবো, এই মুহূর্তে আর পরিষ্কার করলাম না, দেখাচ্ছি। এরপরে দেখুন যেটা করেছি সেটা হচ্ছে পদ্ম ফুলের পাপড়ি। এবার পদ্ম ফুলের পাপড়িগুলো আমি গোল্ডেন কালারের উপরে আনতে যাচ্ছি। তো এইভাবে পাপড়িগুলো কাটা হবে, এদিক থেকে ফুলে উঠবে, এদিকটা ঢাল হবে, আস্তে আস্তে কাটতে কাটতে ওটা মেকআপ হয়ে যাবে। টোটালটা দেখুন স্টোনের ওপর কাজ এবং গোল্ডেন গাছ, তার সঙ্গে দুটো টব, একটা উপর করে বসিয়েছি, একটা সোজা দিকে বসিয়েছি এবং টবগুলো কালার করেছি। এরপরে দেখুন এর উপরে আমি নিয়ে এসেছি একটা বোগেনভেলিয়া গাছ। এই গাছের ফুলের কালার হবে যেটাকে বলে নীল, অর্থাৎ নার্সারি ভাষায় নীল, কিন্তু আমি বলবো নীল তো মোটেই না, ডিপ বেগুনি। হ্যাঁ, কিছুটা নীলের জায়গায় দাবি রাখতেই পারে। তো এই ধরনের একটা বোগেনভেলিয়া গাছ দিয়ে এই গেট আপটা দাঁড় করানো হয়েছে। এবার এদিকে আমি এইটুকু বলতে চাই আপনাদের, টোটাল লুকটা দেখুন গার্ডেনের, যে মিডিলে কাজ, একটা গোল্ড রাউন্ড, এরপর দেখুন ওধার থেকেও ঢালটা প্যারালাল হয়ে উপর দিকে উঠে যে আবার লেভেল এসছে। সেম এধারে যা কাজ দেখালাম, অপোজিট সাইডেও সেম কাজ এবং সেম সাইজ করা হয়েছে। তবে টোটাল যদি আবার ঘুরে অপোজিট সাইডটা দেখাতে যাই, তাতে করে আপনাদের অনেকটাই সময় ওয়েস্টেজ করা হবে আর আপনাদের নেট অনেকটাই বেশি পড়বে পুরোটা দেখার জন্য। তো আমি আর বেশি সময় নেব না, এই পর্যন্তই আমি দেখালাম। টোটাল
জায়গাটা দেখে নিন, খুব ভালো করে দেখুন, এবং ক্যামেরাম্যানকে বলবো একটু বাইরে থেকে গিয়ে টোটাল আড়ি দিক থেকে ছবিটা দেখাতে, যাতে আমার ভিউয়ার্সদের আরও বুঝতে সুবিধা হয় এবং তারা যাতে বাগানটা করতে পারে বাড়ির সামনে। ঠিক এইভাবেই ওকে দেখুন, খুব সুন্দরভাবে দেখুন। ক্যামেরাম্যানকে বলবো আর দিক থেকে, লম্বা দিক থেকে, সব দিক থেকে আমার ভিউয়ার্সদেরকে সুন্দর করে বাগানটা দেখাতে। তার কারণ যদি ওনারা কোনো সময় এ ধরনের বাগান করতে চান, যাতে নিজেরাই ওনারা করতে পারেন এবং কোনো গার্ডেনারের উপরে ডিপেন্ড না হতে হয়, এইভাবে একটা বাগান বাড়ির আগের দিকে যদি তৈরি করতে পারেন, তা অস্বাভাবিক নজর কাড়া হতে পারে। এবং শুধু তাই নয়, আপনার টোটাল বাড়ির একটা পরিবেশকে টোটালি পাল্টে দিতে পারে বাড়ির আগে একটা ছোট্ট বাগান, যা আপনার মনের মতো। দেখুন, আমি টোটাল বাগানটা আপনাদের দেখাচ্ছি, 4 সাইড থেকে দেখাচ্ছি বাগানটা, খুব ভালো করে দেখুন। এইভাবে ডিজাইন করে কাটা হয়েছে, এইভাবে কামিনীর গোল, এধারেও একই জিনিস করা হয়েছে, এধারেও দেখুন সেই একই গাছ দিয়েছি, যেটা খুব সহজেই আপনি আপনার মনের মতো করে ডিজাইন করতে পারবেন। তো এইভাবে একটা ইউনিক গার্ডেন তৈরি করেছি, এবং এই গার্ডেনটা যার বাড়িতে তৈরি করেছি ওনার সঙ্গে তো অবশ্যই পরিচয় করিয়ে দেব শেষ মুহূর্তে। তো এই পর্যন্তই দেখুন, যা দেখালাম টোটাল খুব ভালো করে দেখুন, স্টেপগুলো বুঝে নিন। যদি কেউ এই ধরনের বাগান করতে চান আর তাতে যদি আমাকে প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই আমায় কল করতে পারেন। এর জন্য আমার চ্যানেলের অ্যাবাউট সেকশানে যান, অ্যাবাউট সেকশানে গিয়ে ফোন নাম্বার এবং ইমেল আইডি দুটোই আপনারা পাবেন। ওখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট নিঃসন্দেহে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপরে আমি ডেকে নেব এই বাগান যেনার মনের ইচ্ছায় আমি তৈরি করেছি, তো ওনার সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব। তো আপনাদেরই পরিচিত, কারণ ওনারই পরপর দুখানা বাগান আপনাদের আমি শো করেছি, তো ওনার এটা 3য় বাগান। তো আমি সেই সুদর্শনবাবুকে ডেকে নেব একটু। আসুন স্যার, আমার ভিউয়ার্সরা আপনাকে একটু দেখতে চায়। তো এই হচ্ছে বাগানের পজিশন, এই জায়গায় আমরা দুজনে দাঁড়িয়েছি। ইনি হচ্ছেন বাগানের মালিক, এনার এটা 3য় বাগান, অর্থাৎ প্রথম বাগান দেখিয়েছি, দ্বিতীয় দেখিয়েছি, এটা 3য় বাগান। দেখুন এখানে ডিজাইনের কাজ এইভাবে করেছি বাগানটা। তো আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করব, যদি আপনাদের এই বাগানটা টোটাল ভালো লাগে, যে হ্যাঁ একটা মনের মতো বাগান হয়েছে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টসও করবেন, অবভিয়াসলি লাইকটা অবশ্যই করবেন। কারণ আপনাদের একটা লাইক আমার পরবর্তী বাগানকে আরও সুন্দর করে তৈরি করে দিতে নিঃসন্দেহে প্রেরণা দেবে। তো এই পরে বলি, এনার সঙ্গে পরিচয় করালাম, তো ওনার সামান্য কিছু যদি বক্তব্য থাকে বলার আপনাদেরকে। ওনারই তো বাগান, ওনার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তো আছেই যে আমার বাগানটা কেমন হয়েছে, ভিউয়ার্সরা দেখলে ভিউয়ার্সরা কী ফিডব্যাক দেবে। তো ওনার তরফ থেকে কিছু বলার থাকলে আমি ওনাকে রিকোয়েস্ট করবো বলে নেওয়ার জন্য। বলুন স্যার, আপনি কী বলতে চাইছেন আমার ভিউয়ার্সদের? নিজের প্রয়োজনে মানে করা হয়েছে যাতে বাড়ির সামনেটা একটু সুন্দর হয়। এবার কেমন হয়েছে সেটা কি বলে অবশ্যই বাগানটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে, তার সঙ্গে লাইক করতে ভুলবেন না। কিন্তু নেক্সট এপিসোডে দেখবেন মডেল নার্সারির বাগানের 4র্থ পার্ট, দেখতে ভুলবেন না কিন্তু। ভীষণ ভীষণ আকর্ষণীয় এবং আকাঙ্ক্ষিত, যা আশা করি আপনাদের মনের মধ্যে বিন্দুমাত্র হলেও প্রভাব ফেলবে। ওকে, বাই বাই, টাটা, নেক্সট টাইম আবার দেখা হবে, চললাম।